আজ টাকা নেই বলে দুঃখ করবেন না। রিজিকের মালিক আল্লাহ, ধৈর্যের মাঝে রয়েছে সুখ। মানুষের জীবনে সুখ দুঃখ, ধন সম্পদ ও দারিদ্র্য আসা যাওয়া করে। আজ কারো হাতে টাকা থাকে, কাল তা থাকে না। কখনো রিজিকের দরজা উন্মুক্ত হয়, আবার কখনো সংকীর্ণ হয়ে যায়। কিন্তু একজন ইমানদারের জন্য এগুলো কেবলই পরীক্ষা। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ১৫৫। এ আয়াত থেকে আমরা বুঝতে পারি দারিদ্র্য কিংবা টাকার অভাব মানুষের জীবনের একটি স্বাভাবিক পরীক্ষা। তাই আজ টাকা না থাকার কারণে দুঃখ করা উচিত নয়, বরং আল্লাহর দিকে ফিরে তাকানো উচিত। ১. টাকা না থাকার দুঃখ কেন হয়? আমাদের সমাজে টাকা প্রায় সব কিছু নির্ধারণ করে। ভালো খাবার, পোশাক, চিকিৎসা, শিক্ষা সব কিছুর সঙ্গে টাকার যোগ আছে। তাই যখন হাতে টাকা থাকে না, তখন স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। কিন্তু একজন মুমিনের জন্য মনে রাখা জরুরি যে টাকা হচ্ছে আল্লাহ দেওয়া একটি আমানত, যা কখনো থাকবে, কখনো থাকবে না। দুনিয়া সম্পদ চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, এ দুনিয়ার জীবন কেবল খেলাধুলা, বিনোদন, শোভা সৌন্দর্য, পারস্পরিক অহংকার আর সম্পদ ও সন্তান সন্ততির সংখ্যায় প্রতিযোগিতা। সূরা হাদিদ ২০ নাম্বার। অতএব টাকা না থাকলেও তা কোনো স্থায়ী দুঃখ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণ করিয়ে দেওয়া যে প্রকৃত সুখ দুনিয়ার অর্থে নয়, বরং আখেরাতের প্রস্তুতিতে। ২. রিজিকের মালিককে। অনেক সময় আমরা ভেবে নিই যে আমাদের পরিশ্রম, চাকরি বা ব্যবসার কারণেই টাকা আসে। বাস্তবে তা নয়। আল্লাহই হলেন রিজিক দাতা। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। সূরা রাদ ২৬ নাম্বার। এর মানে হলো টাকা না থাকার জন্য দুশ্চিন্তা না করে বরং আল্লাহর উপর ভরসা রাখা উচিত। আজকে যদি রিজিক কম হয়, তবে আগামীকাল তা বৃদ্ধি পেতে পারে। ৩. দারিদ্র্য হতে পারে জান্নাতের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম অধিকাংশ বাসিন্দা দরিদ্র মানুষ। বুখারী ও মুসলিম। এখান থেকে বোঝা যায় টাকার অভাব সবসময় অভিশাপ নয়, বরং ধৈর্য ধারণ করে দারিদ্র্য সহ্য করলে তা আখেরাতে জান্নাতের কারণ হতে পারে। আজ টাকা না থাকায় যদি কেউ আল্লাহর দিকে বেশি মনোযোগী হয়, নামাজে বেশি খুশু আনে, দোয়া বেশি করে, তবে এই কষ্টই তার জন্য উপকারে আসবে। ৪. টাকার অভাবে কি করা উচিত? আজকে হাতে টাকা না থাকলে একজন মুসলিমের করণীয় হলো ১. সবর করা, মানে ধৈর্য ধরা। কষ্ট আসবে, কিন্তু ধৈর্য ধরলেই আল্লাহর সাহায্য নেমে আসে। ২. দোয়া করা। রিজিকের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। ৩. হালাল উপায়ে উপার্জনের চেষ্টা করা। হারাম পথে টাকা আনার চেষ্টা করা যাবে না। ৪. কৃতজ্ঞ থাকা। যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে সকালবেলা খাবার আছে, নিরাপদে বসবাস করছে, আর তার শরীর সুস্থ আছে, তাহলে তার জন্য গোটা দুনিয়া যেন সমবেত হলো। তিরমিজি। অর্থাৎ টাকা না থাকলেও যদি স্বাস্থ্য ভালো থাকে এবং খাবারের মতো কিছু থাকে, তবে আমাদের অনেক কিছুর মালিক হওয়া সত্ত্বেও তা না বোঝার কারণে কষ্ট হয়। ৫. দারিদ্র্য সময়ে আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে সে ধারণাও করে না। সূরা আত-তালাক ২-৩ নাম্বার। এ আয়াত থেকে আমরা বুঝতে পারি তাকওয়া থাকলে টাকা না থাকলেও চিন্তার কিছু নেই। আল্লাহ অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য পাঠান। হয়তো এমন কোনো উৎস থেকে টাকা বা সহায়তা আসবে যেটা আগে কখনো কল্পনাও করা হয়নি। ৬. ইতিহাসের দরিদ্র সাহাবীদের উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন গরিব। তারা অনেক সময় দিনের পর দিন না খেয়ে থেকেছেন, কিন্তু তবুও তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু প্রায়শই ক্ষুধার কারণে মসজিদে পড়ে থাকতেন, কিন্তু তিনি দারিদ্র্যের কারণে হতাশ হননি, বরং ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন। আজ আমাদের শেখার বিষয় হলো টাকা না থাকা কখনো আমাদের ঈমানকে দুর্বল করবে না। ৭.
দুনিয়ার দারিদ্র্য বনাম আখেরাতের সম্পদ। এ দুনিয়ার টাকা সম্পদ সাময়িক, কিন্তু আখেরাতের সম্পদ চিরস্থায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। এর মানে হলো, মুমিন যদি দুনিয়ায় কিছু কষ্ট ভোগও করে, টাকা না থাকে, তবে আখেরাতে তার জন্য রয়েছে স্থায়ী সুখ। 8. আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা। আজ টাকা না থাকলে শয়তান মানুষকে হতাশ করে ফেলে, মনে হয় সব শেষ, ভবিষ্যৎ অন্ধকার। অথচ আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার 53 নম্বর। মুমিন কখনো হতাশ হয় না। টাকা না থাকলেও সে বিশ্বাস করে আল্লাহ নিশ্চয়ই কোনো ভালো পথ খুলে দিবেন। 9. টাকা না থাকা আমাদের জন্য উপকারও হতে পারে। অনেক সময় বেশি টাকা থাকলে মানুষ অহংকারী হয়ে যায়, পাপের দিকে ঝুঁকে যায়। তাই আল্লাহ মাঝে মাঝে টাকার অভাব দেন, যেন মানুষ বিনয়ী হয়, নামাজে মনোযোগ দেয়, দোয়া করে। তাই টাকা না থাকা আসলে আল্লাহর রহমতও হতে পারে। শেষ কথা, আজ আপনার হাতে টাকা নেই বলে দুঃখ করবেন না। মনে রাখবেন, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কাল হয়তো আল্লাহ দরজা খুলে দিবেন। কিন্তু যদি আজকের দারিদ্র্য আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, নামাজে খুশু আনে, দোয়ায় অশ্র ঝরায়, তবে এটি আপনার জন্য অনেক বড় নেয়ামত। সবর, দোয়া এবং আল্লাহের উপর ভরসাই হলো মুমিনের আসল শক্তি। শিক্ষণীয় বার্তা, টাকা নেই মানেই জীবন শেষ নয়। প্রকৃত জীবন হলো আখেরাত। তাই টাকার দুঃখে হতাশ না হয়ে বরং আল্লাহর উপর নির্ভর করুন, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ।